হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মাঝের এই কয়টা দিন অনেক ব্যস্ততায়, অনেক কাজের চাপে কেটেছে, কি বলবো। আগের একটি ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম ব্যাগ গুছিয়েছি, যে আমি কোথায় যাচ্ছি সেটা পরবর্তীতে বলবো। তো আর এই ব্যস্ততার কারণে ব্লগ দেওয়া হয়নি, দিতে পারিনি নানান কারণে। যাই হোক, আমি আবার ফিরে এসেছি আপনাদের কাছে নতুন একটি দিনের নতুন একটি ব্লগ নিয়ে। তো আমি বাবার বাড়িতে এসেছি বেড়াতে। আমার বাবা খুবই অসুস্থ ছিল, আমি আসতে পারিনি নানান কারণে। তো ব্যাগ গুছিয়ে বাবার বাড়িতেই এসেছি। এই যে সকালে দেখছেন ঘর বাড়ি পরিষ্কার করছি। আসলে পরিষ্কার করার কিছুই নেই, নিজের বিছানাটা গুছিয়ে নিলাম আর এদিকে একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। আর এই তো আমি এদিকে, এটা আমি বাবার বাড়ি এসে পরের দিন সকালের ভিডিও করেছিলাম, বাট ভয়েস ওভার করছি অনেক দিন পরে। মাঝখানে নানান ব্যস্ততার কারণে এডিট করে ভয়েস ওভার করা হয়নি, তার জন্য দিতেও পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর মাঝখানে আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসার আগে মা সব সময়ে এগুলো আমার ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখে। তারপর আমি আবার গুছিয়ে নিচ্ছি, মুছে নিচ্ছি। আর মুছে নিলেও প্রতিদিন দেখা যায় ধুলাবালি পড়েই, তো প্রতিদিন মুছতেই হয়। আর বাবার বাড়িতে কোনো কাজকর্ম নেই, কি করব, তো এগুলো করেই আপনাদের সাথে গল্প করছি। এই যা আমার কি হয়, বাবার বাড়িতে এলে হাত পা চলে না, কোনো কাজ দেখেও দেখি না। এমনটা আর কার কার সাথে হয় জানি না, তবে আমি বাবার বাড়ি এলে ভীষণ অলস হয়ে যাই। নানুর বাড়ি আসার পর আরেকবার আমার দরকার হয় না, সে নানুর পিছে পিছে ঘুরে। আর এই যে কুশি কাটার গলার কাজটা দেখতে পাচ্ছেন, এইটা আরিবার জন্য আমার ছোট মামি পাঠিয়েছে। ভালো, ওখানে নাকি কুশি কাটার গলা একজন করে, তো দুইটা নিজে পছন্দ করে পাঠিয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে ডিজাইন এবং কালার। আর এইদিকে মা সকালেই নাস্তা বানানোর পর সমস্ত রান্না করে ফেলেছে। আমি বলেছিলাম আর এবার রান্নাটা আমিই করব। তো আমাদের গাছের পুঁই শাক আমি উঠিয়ে নিয়ে এসেছি। এই পুঁই শাক দিয়ে বা মিষ্টি লাউ একসাথে করে আর এবার জন্য একটা মাছের তরকারি রান্না করব। এই আর কি, টুকটুক করে কাজ নেই, তবে টুকটুক করে একটু করে কাজ করে ভিডিও করছি আপনাদের জন্য, যাতে ব্লগ আকারে দিতে পারি। আর এইদিকে আরিবা আর আমার কিছু কাপড় নিয়ে চলে এসেছি ছাদে, শুকাতে দিব। আজকে ভীষণ রোদ, কড়া রোদ, তাকানোই যাচ্ছে না। তো সকাল সকাল কাপড়গুলো ধুয়ে মেলে দিলে সুন্দর শুকিয়ে যায়। আর শীতের আমেজ, একটা শীতের ভাব চলে এসেছে। রৌদ্রের তেমন তাপ থাকে না। 4টা সাড়ে 4টার পর থেকে একদম শীতের ঠান্ডা ঠান্ডা একটা ভাব। তো আগে কাপড় না দিলে কাপড়গুলো শুকায় না ভালো করে, ভিজা থেকে যায়। কিন্তু আজকে রোদের ভীষণ তাপ ছিল, কাপড় মেলতে এসে আমার অবস্থা খারাপ, একদম তাকাতেই পারছিলাম না, মনে হয় মাথা চক্কর দিচ্ছিল, এমন অবস্থা। এর জন্য আমি চোখ টোক কুঁচকে রেখেছি, তাকাতে পারছিলাম না। এই অবস্থা, তো দ্রুত কাপড়গুলো দিয়ে একদম নিচে নেমে এসেছি। এই আর এবার ছোট ছোট কাপড়
বাতাস হলে পড়ে যাবে, এর জন্য শুধু ওর কাপড়গুলোতে ক্লিপ দিয়ে নেব যাতে না পড়ে যায়। এই কবুতরগুলো আমাদের পাশের বাড়ির আঙ্কেলের ছাদে উড়াউড়ি করছিল, তাই একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে এই হাঁসগুলো দেখছেন, এগুলো আমার বাবা মা শখ করে পালে। এই যে 3-4টা হাঁস আছে এখানে, শখ করে এদের গোসল করার জন্য পুকুর বানিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ওদের থাকার ঘর। এই তো টুকটুক করে গাছপালা, যতটুকু গাছের পুঁই শাক, মানে আমার বাবা একটু মানে শখ করে অনেক, মানে জায়গা তো শহর অঞ্চলে বাড়ি করার পর ওরকম থাকে না, কিন্তু ওইটুক জায়গার মধ্যে সে পেঁপে গাছ, আম গাছ, মরিচ গাছ এমন লাগিয়েছে। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি আরিবা মা একটু বের হয়েছিলাম, একটু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল। তো ভাবলাম আরিবা আমি মা একটু বের হই, একটু ফুচকা টুচকাও খাওয়া যাবে, ঘোরাও যাবে। আর আরিবার তো ঘুরতে সেই ভালো লাগে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করে পাশেই থাকবেন। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটি দিনের নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।